Hey, এবার মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং অনেকেই কিন্তু এক্সপেক্ট করছিল যে 5th মার্চ আমাদের যে 3rd এবং 5th সেমিস্টারের রেজাল্ট সেটা চলে আসবে এবং ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা তার কিছুদিন পর পাবলিশ হবে এবং বিভিন্ন কলেজ থেকেও কিন্তু বলা হয়েছিল এই 5th মার্চের কথা বা 5th মার্চের আশপাশের কথা এবং সেই কারণে প্রচুর স্টুডেন্ট কিন্তু আশা নিয়ে বসেছিল যে 5th মার্চে রেজাল্ট পাবলিশ হবে এবং সেই কারণেই কিন্তু কমেন্টস আসছে এবং অনেকে কিন্তু এর আগেও কমেন্ট করেছিল যে দাদা 5th মার্চে রেজাল্ট আসবে, তুমি এই বিষয়ে কি জানো নাকি জানো না, বা অনেকে মেসেজও তোমরা করেছিলে। তো আজকে 5th মার্চ এবং আজকে দেখা যাক রাত অবধি রেজাল্ট আসে কিনা। যত খবর আছে আজকে কিন্তু রেজাল্ট আসার কথা নয় এবং এরপর রেজাল্ট কবে আসবে সেই বিষয়ে অনেকে হয়তো জিজ্ঞেস করবে। তো যারা ফার্স্ট ইয়ারের আছো তাদের আমি বলবো, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছো তাদের আমি তার আগে বলবো, যারা সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ারের ক্ষেত্রে আছো তাদের আমি বলবো দেখো তোমাদের রেজাল্ট কিন্তু এই উইকে পাবলিশ হয়ে যাবার কথা ছিল। এবারে পাবলিশ হচ্ছে কিনা সেটা দেখার কথা। অ্যাকচুয়ালি আমরা নিজেরাও এর আগে কখনো এরকমভাবে ডিলে হতে দেখিনি এবং ডিলের রিজনস যেগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা কনভিন্সিং মনেও হচ্ছে না এই মুহূর্তে। আমরা যদি অ্যাকচুয়ালি কম্প্যারিজন করি তাহলে সেক্ষেত্রে মাকআউটের ক্ষেত্রে আমরা দেখেছি জানুয়ারিতে কিন্তু পরীক্ষা হয়েছে এবং ওদের রেজাল্টও পাবলিশ হয়ে গেছে অলরেডি। ইভেন পিপিআর মানে যেটাকে আমরা রিভিউ বলি, সেই রিভিউ কিন্তু ওদের শুরু হয়ে গেছে। রিভিউ প্রসেসও কিন্তু ওদের শুরু হয়ে গেছে। যারা নিজেদের রেজাল্ট নিয়ে খুশি নয় তারা কিন্তু সেই রিভিউ যে প্রসেস সেটাতে পার্টিসিপেট করছে। সেখানে আমাদের পলিটেকনিকের ক্ষেত্রে মাকআউট যেটা সেটা হচ্ছে তোমাদের বিটেকের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটি এবং তোমাদের স্টেট কাউন্সিল যেটা সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে কাউন্সিল এবং স্টেট কাউন্সিলের আন্ডারে কিন্তু এখনো অবধি তোমাদের যেটা তোমরা এক্সাম দিয়েছো কখন সেটা একবার নিজেরা ভাবো যে তোমরা ডিসেম্বরে এক্সাম দিয়েছো এবং তার যে কপি চেকিং এটসেট্রা সেগুলো কমপ্লিট করে এখন অবধি রেজাল্ট কিন্তু পাবলিশ করা পসিবল হয়নি স্টেট কাউন্সিলের তরফে এবং তারপরে বাকি থাকছে আমাদের ফার্স্ট ইয়ারের। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যখন সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ারের রেজাল্ট এতটা ডিলে হচ্ছে তখন ফার্স্ট ইয়ারের রেজাল্টের কি হবে। অনেকে তো ইভেন বলছে যে দাদা এমনও কি হতে পারে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একসাথে রেজাল্ট এলো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারের রেজাল্ট একসাথে এলো। তো এরকমের কিন্তু অনেকেরই প্রশ্ন আছে, বাট উত্তর কিন্তু কারোর কাছে নেই, কারণ উত্তর দেওয়ার মতো কিন্তু কোনো আমরা লজিক খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। এবার দেখা যাক কি হয়, সেটা আমরাও দেখতে পাবো, তোমরাও দেখতে পাবে। তো সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা বানালাম যে তোমাদের যে প্রশ্নগুলো আছে বা তোমরা যে কথাগুলো বলছো আমাদের যে রেজাল্ট কেন আসছে না কি, টু বি অনেস্ট যদি একটু দেখা হতো আগে থেকে যে রেজাল্ট তাড়াতাড়ি পাবলিশ করব এরকমের যদি একটা একটা ব্যাপার থাকতো তাহলে সেক্ষেত্রে হয়তো এর আগেই রেজাল্ট পাবলিশ হয়ে যেত, বাট সেটা যেহেতু হয়নি তো রেজাল্ট পাবলিশ হচ্ছে না এখন এবং আমরা দেখতেই পাচ্ছি যে রেজাল্টের কি অবস্থা। এবং আমি চাইবো এরপর দাঁড়িয়ে আমি যদি পার্সোনালি নিজের কথা বলি যে রেজাল্ট যখন দেরি হচ্ছে তখন দেরি হোক একটু রেজাল্ট আসতে, বাট রেজাল্টে যেন ভুল না থাকে, রেজাল্ট যেন প্রপারলি কপি চেকিং হওয়ার পর আসে, সেটা অবশ্যই সবথেকে কিন্তু ভালো হবে। সেটা ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক বা থার্ড ইয়ার হোক। আর যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো তোমরা যদি এখন অব্দি আমার ব্যাচ চেক আউট করোনি তোমাদের সেকেন্ড সেমিস্টারের, অবশ্যই কিন্তু তোমরা চেক আউট করতে পারো, যেখানে কিন্তু তোমরা এখন 749 রুপিজে 5টা সাবজেক্টের ক্লাসেস থেকে শুরু করে যেখানে যেখানে তোমাদের নোটস লাগবে সেখানে নোটস থেকে শুরু করে কমপ্লিট সাজেশন তো পাবেই, যেমন তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে পেয়েছো এবং সাজেশন অবশ্যই দেখেছো যে কিরকমভাবে সাজেশনগুলো হেল্প করেছে। প্রায় পুরো পেপারে কিন্তু সাজেশনের যে প্রশ্নগুলো ছিল সেই সাজেশনের প্রশ্নগুলো তোমরা দেখতে পেয়েছো এবং পরীক্ষা সবার ভালো হয়েই ছিল 4টে এবং এবারেও কিন্তু 5টা যে সাবজেক্ট আছে সেই 5টা সাবজেক্টেরই কিন্তু একদম কম্প্যাক্ট সাজেশন পাবে তোমরা এবং তার সাথে সাজেশনের যে উত্তর ডিসকাশন হয় যেভাবে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে হয়েছিল সেইভাবেই কিন্তু হবে। 749 রুপিসে পুরো সেমিস্টারের সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আমার অ্যাপে, যেটা ম্যাক্সিমাম সবারই কাছে তোমাদের ইনস্টলড আছেই। যাও এখন অবধি যদি কেউ ব্যাচে এনরোলমেন্ট নাওনি সেক্ষেত্রে অবশ্যই দেখে পড়, তোমরা যেখানে ডেমো ক্লাসেস এটসেট্রা আছে সেগুলো দেখে পড়। এনরোলমেন্ট কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। অ্যাপের যে লিঙ্ক যদি কারোর কাছে ইনস্টলড না থাকে তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই আছে। আর যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।